মোহর ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কলকাতার বনিদি বাড়ির দুর্গাপূজা পরিক্রমায় স্বাগত সকল দর্শক বন্ধুদের। ভবানীপুরের মল্লিক বাড়িতে আমরা চলে এসেছি। ঠনঠনিয়া কালীবাড়ি। শুভ দুর্গাপূজা। আজকে আমরা বনিদি বাড়ি পূজা পরিক্রমায় চলে এসেছি। ঠনঠনিয়া দত্তবাড়ি। দত্তবাড়ির ঠিক পেছন দিকেই আছে এই লাহাবাড়ি। ঠনঠনিয়া অঞ্চলের বনিদি বাড়ির দুর্গাপুজোয় মা দুর্গাকে অন্নপূর্ণা রূপে পুজো করা হয়। ঠনঠনিয়া রাজবাড়ি এটা, চোরবাগানের লাইন এটা। আজকের ভিডিওতে আমাদের গন্তব্য দক্ষিণ কলকাতার বেশ কিছু বনিদি বাড়ির দুর্গাপূজা। উত্তর কলকাতার কলেজ স্ট্রিট অঞ্চলের রাজকীয় ঠনঠনিয়া দত্ত ও লাহাবাড়ির দুর্গাপূজা ও মানিকতলা অঞ্চলের বিলাসবহুল ছাতুবাবু ও লাটুবাবু বাড়ির দুর্গাপূজা। শ্রী শ্রী মা দুর্গা দালান, এটা স্থাপিত 1321 খ্রিস্টাব্দে, বাংলা 1321 খ্রিস্টাব্দ। এটা হচ্ছে দুর্গা বাড়ি। এটা 11A চারু এভিনিউ, কলকাতা 33, স্থাপিত 1321 খ্রিস্টাব্দে। এই লোগোটা বেশ সুন্দর বানিয়েছে না? শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ধরে যাচ্ছি মিত্র বাড়ির দুর্গাপূজা দেখতে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভবানীপুরের মধ্যে পড়ে এই মিত্র বাড়ি। হাজরা মোড় ক্রস করে আমরা এই ডান দিকে ঢুকছি। ভবানীপুর পদ্মপুকুর রোডে ওপরে মিত্র বাড়িতে চলে এসেছি আমরা। এই ভেতরে পুজো, তবে বাড়ির গেট বন্ধ। ভবানীপুর মিত্র বাড়ি 1757 সালে এই পুজো শুরু হয়েছিল। 13 নম্বর পদ্মপুকুর রোড, কলকাতা 20। এটা হচ্ছে অবসরের যে পুজোটা হয় ভবানীপুরে, তার হচ্ছে বিপরীতে রাস্তা। ওইখান থেকে প্রায় 500 মিটার দূরে এই বাড়ি অবস্থিত। চলে এসেছি মিত্র বাড়ির ভিতরে। কলকাতার বনিদি বাড়ির দুর্গাপূজা পরিক্রমায় আমাদের পরবর্তী গন্তব্য ভবানীপুর অঞ্চলের মল্লিক পরিবারের দুর্গাপূজা। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি ভবানীপুরের রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিকের বাড়ির সামনে। বাড়ির সামনেই একটা এরকম রিক্সা দাঁড়িয়ে আছে, হাতে টানা রিক্সা। ভবানীপুরের মল্লিক বাড়িতে আমরা চলে এসেছি। এই মল্লিক বাড়ির এন্ট্রান্স সামনেই।
বিকেল 5:30টার পর এই বাড়ির গেট খোলে। তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর ঢুকতে পারলাম। এটা হচ্ছে রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিকের বাড়ি দুর্গাপূজা। ভেতরে ঢুকে দেখি। মল্লিক বাড়ি দুর্গাপূজা। দক্ষিণ কলকাতার 3টে বনেদি বাড়ি পুজো দেখে এবার আমরা যাচ্ছি ঠনঠনিয়া কালীবাড়ির দিকে। তো এখান থেকে ডিস্টেন্স প্রায় 8.5 কিলোমিটারের মতো। তো আমরা যে রাস্তা দিয়ে যাবো, ডাইরেকশান দিতে যাবো। নর্মালি আমরা গুগল ম্যাপ ইউজ করে আমাদের এই রাস্তাগুলো আমরা খুঁজে নিচ্ছি। ঠনঠনিয়া কালীবাড়ি, ঠনঠনিয়া রাজবাড়ির এটা হচ্ছে মেন গেট। শুভ দুর্গা পুজো। আজকে আমরা বনেদি বাড়ি পুজো পরিক্রমা চলে এসেছি ঠনঠনিয়া। এই ঠনঠনিয়াতে রয়েছে 4টি বনেদি বাড়ি। তো আমরা আজকে দেখব 4টি বনেদি বাড়ি পুজো। তো তার মধ্যে আজকে প্রথম চলে এসেছি আমরা ঠনঠনিয়া দত্ত বাড়িতে। ঠনঠনিয়া দত্ত বাড়ি। ঠনঠনিয়া দত্ত বাড়ি। বাড়ির ভিতরে 3 খিলান বিশিষ্ট দুর্গা দালান আছে। আর দুর্গা ঠাকুরের তার লুকসটা এখানে অন্যরকম একদম। এখানে শিবের কোলে দুর্গা ঠাকুর বসে আছে। সন্ধে তখন প্রায় 7:30। আমরা এসে পৌঁছেছি ঠনঠনিয়া কালীবাড়ির সামনে। মা কালীর দর্শন করে প্রণাম করে এবার আমরা যাব আরেকটি বনেদি বাড়ির পুজো দেখতে। এই ঠনঠনিয়া কালীবাড়ির ঠিক উল্টো দিকেই সেই বাড়ি, ঠনঠনিয়া লাহাবাড়ি। এসছি লাহাবাড়ি দুর্গাপুজো দেখতে। দত্তবাড়ির ঠিক পেছন দিকেই আছে এই লাহাবাড়ি, আর ঠনঠনিয়া কালীবাড়ির ঠিক বিপরীতে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং তারই ভিডিও পোস্ট করি আমাদের মোহর ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
কলকাতার বনিদিবাড়ি দুর্গাপূজা পরিক্রমায় পাথুরিয়াঘাটা স্ট্রিটে বাবু খেলাপচন্দ্র ঘোষ পরিবারের দুর্গাপূজা ও জোড়াসাঁকো অঞ্চলে শিবকৃষ্ণ দাবাড়ি দুর্গাপূজা দেখতে গেছিলাম। ভিডিওটি দেখতে ওপরের লিঙ্কে বা ডেসক্রিপশন বক্সে যেতে পারেন। এখানে ভোগ খাওয়ার আয়োজন করা হয়। দুর্গা দালানটা হলো 3 খিলান বিশিষ্ট। কলকাতার বনিদিবাড়ি দুর্গাপুজোর এই এপিসোড তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও। অন্যান্য বাড়ির যে দুর্গা দালান থাকে সেই দুর্গা দালানের মাথার উপর কিন্তু এরকম বাড়ি থাকে না, ঘর থাকে না। তো এখানে দেখতে পাচ্ছি মনে হচ্ছে ওপরে রুম আছে। কলকাতার এই সমস্ত বনিদিবাড়ি দুর্গাপূজা দেখতে আপনাকে বিকেল 5টা থেকে রাত্রি 9টার মধ্যে ভিজিট করতে হবে। এই সময় এই সব বাড়ির গেট জনসাধারণের জন্য খোলা থাকে। ঠনঠনিয়া অঞ্চলের বনিদিবাড়ি দুর্গাপুজোয় মা দুর্গাকে অন্নপূর্ণা রূপে পুজো করা হয়। এখানে শিবের কোলে দেবী দুর্গা প্রতিষ্ঠিত। গত বছর বনিদিবাড়ি দুর্গাপূজা পরিক্রমায় আমরা কলকাতার শোভাবাজার রাজবাড়ি ও পলুতলা অঞ্চলের বদনচন্দ্র রায়ের পরিবারের দুর্গাপুজো দেখতে গেছিলাম। ভিডিওটি দেখতে ওপরের লিঙ্কে বা ডেসক্রিপশন বক্সে যেতে পারেন। ঠনঠনিয়া দত্তবাড়ি থেকে একটু এগোলেই ডান হাতে পড়বে চন্দ্রবাড়ি। এইবারে আমরা যাব চন্দ্র পরিবারের দুর্গাপূজা দেখতে। তবে এই বাড়িটি অতটা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি। দেখেই বোঝা যাচ্ছে যে বাড়িটি বেশ প্রাচীন, রক্ষণাবেক্ষণের অভাব। আর এখানে এই বাড়ির যে দুর্গা দালান সেটা 4 খিলান বিশিষ্ট। এই পরিবারের পুজোতেও দুর্গাদেবীকে অন্নপূর্ণা রূপে পুজো করা হয়। দুর্গাদেবী এখানে শিবের কোলে প্রতিষ্ঠিত। দেখছি শিব ঠাকুরের কোলে বসে আছে তো মা দুর্গা। তো এটা হচ্ছে অন্নপূর্ণা দেবী, অন্নপূর্ণার রূপ এটা অ্যাকচুয়ালি। মা দুর্গাকে অন্নপূর্ণা রূপে এখানে পুজো করা হয়। এখানে একটা কাকাতুয়া আছে আর একটা মেকাও আছে। কত বড় মেকাওটা দেখ, বাবা আমাদের আছে কি সাইজ মেকাওটা। ঠনঠনিয়া রাজবাড়ি অঞ্চল থেকে আমরা এবার যাচ্ছি চোরবাগানের চ্যাটার্জি পরিবারের দুর্গাপূজা দেখতে। চোরবাগানের লাইন এটা। চোরবাগান চ্যাটার্জি পরিবারের 164তম দুর্গাপুজো দেখতে এসেছি। হেরিটেজ এই বিল্ডিংটির নাম রামচন্দ্র ভবন, স্থাপিত ইংরাজির 1860 সালে। চোরবাগান অঞ্চলের এই চ্যাটার্জি বাড়ির খুব কাছাকাছি অবস্থিত আরও একটি বনিদিবাড়ি দুর্গাপূজা হয়। তবে আমরা যখন পৌঁছই তখন সেই বাড়ির গেট বন্ধ হয়ে গিয়েছিল, তাই আমরা ওই বাড়িতে প্রবেশ করতে পারিনি। আপনারা যদি চোরবাগানের এই বনিদিবাড়ির দুর্গাপুজো দেখতে আসেন তাহলে সেই বাড়িতে অবশ্যই ভিজিট করবেন। চোরবাগান অঞ্চলের চ্যাটার্জি পরিবারের শতাব্দী প্রাচীন দুর্গাপূজা দেখে আমরা যাচ্ছি কলকাতার মানিকতলায় অবস্থিত বিলাসবহুল ছাতুবাবু ও লাটুবাবুর বাড়ির দুর্গাপূজা দেখতে। চলে এসেছি বিডন স্ট্রিট পোস্ট অফিসের সামনে, আর ঠিক উল্টো দিকেই আছে ছাতুবাবু লাটুবাবুর বাড়ি। এই বাড়িটা ছাতুবাবু লাটুবাবুর বাড়ি। হেরিটেজ এই বিল্ডিংটির প্রতিষ্ঠাতা ছিলেন রামদুলাল দেব।
রামদুলাল দেবের নামেই এই বাড়ি রামদুলাল নিবাস। তিনিই ছিলেন বাংলার প্রথম কোটিপতি। রামদুলাল দেব দুর্গাপূজার প্রচলন করেন 1770 সালে তার বিডন স্ট্রিটের এই বাড়িতে। তিনি প্রয়াত হওয়ার পর উত্তরাধিকার সূত্রে পূজার দায়িত্ব এসে পড়ে তার দুই পুত্র আশুতোষ দেব বা ছাতুবাবু এবং প্রমোদনাথ দেব বা লাটুবাবুর ওপর। কলকাতার বাবু কালচারের দুই দিকপাল ছিলেন এই দুই ভাই। এদের সময় এই পরিবারে দুর্গাপূজা বিখ্যাত হয়। কলকাতা দুর্গাপূজা পরিক্রমার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। আমাদের মোহর ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন রাখবেন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।